সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য নিরাপত্তার দরজা খুলে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রোগ্রাম প্লাস মাইনাস জনাব হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারীর আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলের উপর নিজের দয়া ও অনুগ্রহ বর্ষণ করুন। নিগরানি সূরা আমাদের সাথে মাশাআল্লাহ উপস্থিত আছেন এবং অভ্যাস অনুযায়ী তাসবিহ ওনার হাতে আছে, জিকির আজকার করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটি প্লাস নাকি মাইনাস? এটি নিঃসন্দেহে প্লাস দিক। তাসবিহ হাতে থাকা নিঃসন্দেহে প্লাস পয়েন্ট, আর জবানে জিকির জারি থাকা এটিও নিঃসন্দেহে একটি প্লাস দিক, এটিই হওয়া উচিত। আর এর মধ্যে যা শিক্ষণীয় বিষয় তা হচ্ছে, যেখানে যেখানে বান্দার সুযোগ পেয়ে থাকে সেখানে সেখানে তাকে আল্লাহ কারীমের জিকির করে নেওয়া উচিত। উদাহরণস্বরূপ আমি কথা বলছি, আপনি মাশাআল্লাহ জিকির আজকার করছেন, আল্লাহ আপনাকে অসংখ্য বরকত দান করুন। আল্লাহ আমাদেরকেও এই জিকির করার সৌভাগ্য দান করুন। আজ আমি আপনার সামনে প্রথম যে প্রশ্নটি রাখতে চাইছি তা হচ্ছে, আপনি মানুষের জীবনের মধ্যে তার যে দিকটিতেই তাকান, আপনি তার অর্থনৈতিক জীবন দেখুন, তার ইকোনমিক্যাল লাইফ আপনি দেখুন, অথবা আপনি তার যে ধর্মীয় দায়িত্ববোধ রয়েছে আপনি সেটি দেখুন, এবং এছাড়াও মানুষের অন্যান্য যে সব সামাজিক জীবন আচার রয়েছে, অর্থাৎ তার যে মেলামেশা হয়, উঠা বসা হয়, আত্মীয়তা রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে যদি দেখা হয়, তো এই সব কিছুকে পালনের জন্য এবং এগুলোকে পূর্ণ করার জন্য মানুষের যে স্বাস্থ্য রয়েছে এটি বড়ই ম্যাটার করে। যখন আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে অথবা এটি অসুস্থতার দিকে মোড় নিবে, তখন সেটা আপনার ইবাদত হোক অথবা সেটা আপনার ইকোনমিক্যাল লাইফ হোক, সেটা আপনার সামাজিক লাইফ হোক, এটি প্রভাবাধীন হয়ে যায়। কি বলেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আল্লাহ তাআলার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ এরূপ এসেছে, এমন দুটি নিয়ামত আছে যেগুলো থেকে মানুষ উদাসীনতার মধ্যে রয়েছে। একটি সুস্বাস্থ্য, অন্যটি অবসর। আর আরেকটি হাদিসে কিছুটা এরকম এসেছে, আল্লাহ পাকের নিকট শক্তিশালী মুমিন রুগ্ন ব্যক্তি থেকে অধিক পছন্দনীয়। শক্তিশালী মুমিন আল্লাহ পাকের নিকট অধিক পছন্দনীয়। এবং এর ব্যাখ্যায় লেখা আছে, যেহেতু সে শক্তি এবং সুস্বাস্থ্যের ফলে সেও রবের দরবারে ইবাদত করতে পারে, হক আদায়ের ক্ষেত্রেও সে সঠিকভাবে নিজের হক আদায় করতে পারে। নিঃসন্দেহে সুস্বাস্থ্য একটি নিয়ামত, অনেক বড় নিয়ামত। যদি আল্লাহ পাক সুস্বাস্থ্য দান করেন, যদি দেহ মন সুস্থ সবল থাকে, অতঃপর সুস্বাস্থ্যকে যিনি সুস্বাস্থ্য দিয়েছেন এবং যিনি অসুস্থতা থেকে এবং এই ধরনের শারীরিক সমস্যা থেকে যে রব আমাদেরকে বাঁচিয়েছেন, সেই রবের ইবাদত এবং সেই রবের সন্তুষ্টির জন্য নিজের সুস্বাস্থ্যকে ব্যবহার করুন, এটি আবশ্যক। অন্যথায় বান্দা যখন সুস্বাস্থ্যবান হয়, তখন সে ওই সুস্বাস্থ্যকে স্বীয় রবের নাফরমানিতে ব্যয় করে। আর কোনো ব্যক্তি সুস্বাস্থ্যবান হলে সে তার সুস্বাস্থ্যকে নিজের রবের ইবাদতে লাগায়। সুস্বাস্থ্যতা এবং অসুস্থতা সম্পর্কে একটি কথা পড়েছিলাম, কথাটি মনে পড়েছে যে এক ব্যক্তি সুস্থ অবস্থায় যে ইবাদত করে, আল্লাহ তাআলার আনুগত্য করে, ইবাদত বান্দেগী করে, যখন সে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থতার কারণে যখন সে ওই ইবাদত করতে পারে না, তখন আল্লাহ পাক ওই অসুস্থ অবস্থায়ও তাকে সেই ইবাদতের সওয়াব দান করেন, যা সে সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করত এবং সওয়াব লাভ করত। রব সেটা জানেন। যদি আমার এই বান্দা সুস্থ সবল থাকতো, ওই ইবাদত অবশ্যই করত, যে ইবাদত সে সুস্থ অবস্থাতে তো পালন করত। আল্লাহর অশেষ রহমত এই বিষয়টি সফরেও একদম এমনই। বান্দা যে ইবাদত করতে পারে না, যা ঘরে থাকলে করতে পারে এবং বিনা সফর অবস্থায় করতে পারে, তাই আল্লাহ পাক তাকে সফর অবস্থাতেও সে সওয়াব প্রদান করবে, যা সে
বিনা সফর অবস্থায় সেই যে ইবাদতের সওয়াব লাভ করত। এটি বান্দার জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আমরা আমাদের বাসস্থানে আমাদের অবস্থানরত সুস্বাস্থ্যবান আছি, যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং ইবাদতের কাজে ব্যস্ত থাকি, তো যখন সে অবস্থা বিদ্যমান থাকে না, তখন আল্লাহ পাক স্বীয় রহমত দ্বারা সেই ইবাদত করা ব্যতীতই আল্লাহ পাক তার সওয়াব প্রদান করেন। সুবহানাল্লাহ। তাই এই দিক থেকেও সুস্বাস্থ্যের অসংখ্য ইতিবাচক বিষয়ে পরিপূর্ণ সুস্বাস্থ্য, যদিও অসুস্থতার ফজিলত রয়েছে এবং অসুস্থতার উপকারিতাও আছে, আর এমন রোগ আছে যা অন্যান্য রোগকে বাধা প্রদান করে, অর্থাৎ অসুস্থতার মধ্যেও প্লাস পয়েন্ট পাওয়া যায়। আর সুস্থতাকে যদি আল্লাহর এই ব্যাপারটি একটু বুঝিয়ে বলুন। উদাহরণস্বরূপ সর্দি আছে যা অনেক রোগ থেকে সুরক্ষিত রাখে, চুলকানি আছে, চুলকানি অনেক রোগ থেকে সুরক্ষিত রাখে, জ্বর আছে, জ্বর নিজে এমন একটি রোগ যে জ্বর নিজে অনেকগুলো গুনাহের কাফফারা হয়ে যায়। আর বান্দা সে ইবাদতের মাধ্যমে যে অবস্থান ও মর্যাদাতে পৌঁছাতে পারে না, আল্লাহ পাক তার ওই বান্দাকে অসুস্থতা মুসিবত অবস্থায় পেরেশানিতে তাকে নিমজ্জিত করেন, যার ফলে সে সবর করে এবং সেই সবরের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাকে সে অবস্থান ও মর্যাদা প্রদান করেন। যখন আমরা এসব পড়ি তখন এসব বিষয়গুলো আমাদের মনে পড়ে। সেগুলো তো এমন বিষয় যার ফলে বান্দা শুকরিয়া আদায় করবে, কিন্তু আমাদের মতে যেসব মানুষ আছেন তারা ধৈর্যশীল হতে পারে না, সবরকারী, আর আমরা যেভাবে সহ্য করতে পারি না, আমরা খুবই বিচলিত প্রকৃতির মানুষ এবং দুর্বল লোক। তাই আমরা আল্লাহ পাকের কাছে নিরাপত্তায় প্রার্থনা করি, হে আল্লাহ আমাদেরকে সুস্থ এবং নিরাপদে রাখুন, ইবাদতের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে প্রদান করুক। অন্যথায় অর্থাৎ অসুস্থতার মধ্যে সবর শুকরকারী অনেক নেককার লোক পাওয়া যায়, যারা তাদের অসুস্থ অবস্থায় স্বীয় রবের শুকর আদায় করেছেন, আর আল্লাহ তাদেরকে এর প্রতিদান দিয়েছেন এবং তাদেরকে পুরস্কৃত করেছেন। অসুস্থতাকে নিয়ামত মনে করত, অসুস্থতাকে অনেক বড় প্রাপ্তি মনে করত। আল্লাহ পাক আমাদের উপর মনোযোগ দিয়েছেন। তো এরকম ব্যক্তিও ছিলেন যা বুজুর্গরা কিতাবে লিখেছেন, ওনাদের সিরাতে এসব পাওয়া যায়। কিন্তু ওভারঅল এটাই যে সুস্বাস্থ্য খুবই নিয়ামতপূর্ণ এবং সুস্বাস্থ্যের খুবই গুরুত্ব রয়েছে। আর আমাদের জীবনেও আমরা এটি দেখে থাকি। যখন আমরা সুস্থ থাকি, কোনো ব্যথা বেদনা থাকে না, তখন আল্লাহর শুকর যে আমাদের অন্যান্য ইবাদত অথবা হক আছে, জীবনের অন্যান্য প্রয়োজনীয় বিষয় আছে যে সম্পর্কে আপনি শুরুতে বলেছিলেন, সেগুলো আছে। যদি অসুস্থ থাকে তাহলে মানুষ কাজে অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকলে টাকা কাটা যায়। যখন অসুস্থ থাকে নামাজে অলসতা করে, যখন অসুস্থ থাকে তখন হক আদায়ের ক্ষেত্রে অলসতা করে। অসুস্থ হলে অসংখ্য কাজ আছে তা করতে পারে না, অতঃপর তার পানাহারে সমস্যা হয়, সে দুর্বল হয়ে যায়। আর যখন শরীরের অভ্যন্তরে দুর্বলতা দেখা দেয় তখন দুর্বল ব্যক্তিকে সবাই চাপ প্রয়োগ করে। আজকাল ইমিউনিটি সিস্টেম অনেক কথা চলে। ইমিউনিটি সিস্টেমকে উইকনেস থেকে বাঁচানো এটি আমাদের জন্য খুবই জরুরি। এটি আমি মাদানী চ্যানেলের দর্শকদেরকে আরজ করব। নিঃসন্দেহে বাহ্যিকভাবে বান্দাকে সর্বোত্তম এবং একদম সুস্থ সবল পদ্ধতিতে থাকা উচিত, কিন্তু বাহির থেকে বেশি ভেতরের অবস্থা গুরুত্বপূর্ণ। উইকনেস মানুষকে পরাস্ত করে ফেলে। এটি জানা যায় না যে ভেতরে কতটা উইকনেস নিয়ে বসে আছে বান্দা। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো অপারেশন হলে, আমার অভিজ্ঞতা আছে অনেক সময় এ জাতীয় কোনো অপারেশন হয়ে যায় যা বেসিক্যালি মাইনর অপারেশন হয়, অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়, এই ধরনের হার্নিয়া এর অপারেশন হয়। এগুলোকে বেসিক্যালি অনেক বড় অপারেশন বলা হয় না যতক্ষণ না এদের মধ্যে কোনো কমপ্লিকেশন তৈরি হচ্ছে না। একইভাবে আরও অনেক অপারেশন যেগুলোকে মাইনর অপারেশন বলা হয়, যখন কারো মাইনর অপারেশন হয় এবং আল্লাহ না করুক তার অভ্যন্তরে দুর্বলতা থাকে, তার ইমিউনিটি সিস্টেম উইক হয়, তাহলে তার রিকভারিতে অনেক সমস্যা দেখা দেয়, অনেক পেরেশানি হয়ে যায়। যে জিনিসগুলো 15 দিন, 20 দিন, 1 মাসে রিকভার হয়ে যাওয়ার কথা, সেগুলো ঠিক হতে 5, 6 মাস লেগে যায়। অতঃপর জীবনের একটি দীর্ঘ সময় সে তার এই উইকনেসের কারণে রিকভারি করার ক্ষেত্রে যে ঘাটতি থেকে যায় তা জীবনভর তাকে ভুগতে হয়। অভ্যন্তরীণভাবেও নিজেকেও সুস্থবান রাখার চেষ্টা করো। মানুষকে অনেক সময় বাহির থেকে অনেক সুস্থবান মনে হয়, কিন্তু ভেতর থেকে সে অতটা সুস্থবান হয় না। তাই ভেতর এবং বাহিরে সব দিক দিয়ে নিজের সুস্বাস্থ্যের খেয়াল রাখা এটি আমাদের দায়িত্ব।
সামনে আরো কথা আসবে, দেখি ওনার মাথায় কি প্রশ্ন আসে। এমন দুটি বিষয়ে বলুন যার ফলে আপনার মনে হয় যে আপকামিং জেনারেশন আছে, বিশেষত আমাদের যেসব শিশুরা আছে, তাদের স্বাস্থ্য খুব হার্ট হচ্ছে। এই বিষয়ে আপনার অভিমত কি? দেখুন, আসল হচ্ছে খাবার। যদি শৈশব থেকে আমরা আমাদের সন্তানদেরকে এমন খাবার প্রদান করি এবং তাকে সঠিকভাবে প্রতিপালন করি, উদাহরণস্বরূপ নিজের সন্তানকে আপনারা শৈশব থেকেই দুধে অভ্যস্ত করুন, দুধ পান করান। দুধে অনেক পুষ্টি আছে, দুধে অসংখ্য পুষ্টি আছে, দুধ পান করার। দেখুন, আমি যা কিছু আলোচনা করব, যার জন্য আলোচনা করব, পালনকারী নিজের ডাক্তার এবং চিকিৎসকের পরামর্শ করেই সেটি পালন করুন। আমার কথাগুলো প্রত্যেক ব্যক্তির জন্য সুইটেবল হবে এটি আবশ্যক নয়, কিন্তু আমরা জেনারেল ঠিক ডিসকাশন করছি। আচ্ছা, সবচেয়ে মৌলিক কথা আমি আপনাকে আরজ করছি, তাকে পানি পান করানোর অভ্যস্ত করুন। ঠিক আছে, ওয়াটার ইনটেক যেন ভালো হয়, তার বাচ্চা পানি ভালো পরিমাণে পান করায় যেন অভ্যস্ত হয়, এবং এর সাথে সাথে তাকে দুধ পানে অভ্যস্ত করুন। তো অতঃপর তাকে ভেজিটেবলে অভ্যস্ত করুন, সবজি খাওয়ায় অভ্যস্ত করুন। এর মধ্যে অনেক এনার্জি আছে এবং অনেক উপকারিতা আছে। সাথে সাথে তাকে ফ্রুটে অভ্যস্ত করুন। তো ফ্রুট, ভেজিটেবল, মিল্ক, এগুলো, আর প্রয়োজন মোতাবেক ইগ, ডিম, এটি তার খাদ্য তালিকায় রাখুন। তো এই 4-5টি খাবার যেগুলো মেজর, এগুলো ছাড়া প্রয়োজন মোতাবেক গোস্ত খাওয়াতে হবে, প্রয়োজন অনুযায়ী চিকেন খাওয়াতে হবে, প্রয়োজন অনুসারে ফিশও আছে। এইসব খাদ্য রয়েছে। তবে স্পষ্ট যে এইসব খাবারগুলো এই মুহূর্তে আমরা মার্চ 2024-এর কথা বলছি, এগুলো এতটা সস্তায় পাওয়া যায় না। বিফ হোক অথবা মাটন হোক অথবা চিকেন হোক কিংবা ফিশ হোক, এইসব জিনিসগুলো অর্থাৎ আমাদের অনেকের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। অনেকের হয়তোবা সপ্তাহে, অনেকে 15 দিনে একবার, মাসে একবার, অনেকে হয়তোবা বছরে কয়েকবার, হয়তো অনেকে কোরবানি অপেক্ষায় থাকে। ঈদ আসলে আমাদের ঘরে গোশত আসবে। আল্লাহ পাক সকলের উপর বিশেষ দয়া ও অনুগ্রহ করুন। আসলে এর অভ্যাস শৈশব থেকেই বানানো হয়। বাচ্চারা খেতে চায় না, তখন আমরা ছেড়ে দিই। খেতে চায় না, কি করব? না, তাকে অভ্যস্ত করুন। তো ভেজিটেবল এবং কিছু ফ্রুট এমন আছে সামর্থ্যের মধ্যেই থাকে। অনেক সময় দ্রব্যমূল্যের এত বেড়ে যায় যে কখনো কখনো এইসব জিনিসও ক্রয়সীমার বাহিরে চলে যায়। ক্রয়সীমার বাহিরে তো অনেক কিছুই চলে যায়, কিন্তু বর্তমানে চিকিৎসাও সামর্থ্যের বাইরে। তা থেকেও নিজেকে বাঁচাতে হবে। ঠিক বলেছেন। একে তো হচ্ছে সবজি রেঞ্জের মধ্যেই থাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই বলে, বর্তমান দামের দিক থেকে কিছু ফ্রুটসও ক্রয়সীমার মধ্যে থাকে। যদি সেগুলোও থাকে, দুধ ঘরে থাকে নরমালি। কিন্তু এটাও ঠিক যে দুধও আগের মতো সস্তা নেই, কিন্তু তবুও বাচ্চাকে তো এর অভ্যাস করাতেই হবে। এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে করাতে হবে। আচ্ছা, যখন আপনি এটি করবেন, তাহলে বাচ্চার যে হাড় আছে এবং তার যে পেশি আছে, তার যে মস্তিষ্ক আছে, এগুলো মজবুত হতে থাকে। বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেস, যা তাদের মুভমেন্টের সাথে ডিপেন্ড করে, এর খুবই গুরুত্ব রয়েছে। তো এটি আমি এই জন্য বলছি, যখন সে বড় হবে, এই জিনিসগুলো যেগুলো বেসিক, যা আপনি তার রক্তে, তার হাড়ে, তার মাংসে যে উপাদানগুলো অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো ভবিষ্যতে তার কাজে আসবে। এখন তার মাঝে উইকনেসের সেই বিষয় থাকবে না, যা জেনারেল ভাবে বাচ্চাদের মধ্যে উইকনেস থাকে। অতঃপর যখন সে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর বয়স হয়ে যাবে, তখন তাদের মাঝে শক্তি, ওই ফিটনেস আসে না। আমিও দেখতে পাই ছেলেদের মধ্যে সে ফিটনেস থাকে না। সে ফিটনেস হোক, ফিজিক্যাল ফিটনেস হোক, খাবার দাবারের বিষয়গুলো যদি ভালো হয়, পানির পরিমাণ যথাযথ রাখা হয়, অতঃপর তাদেরকে দুর্বল করে দেওয়া বস্তু থেকেও বাঁচানোর চেষ্টা করা উচিত, যেগুলোর কারণে মানুষের সুস্বাস্থ্য নষ্ট হয়। সাথে সাথে আমরা আমাদের বাচ্চাদেরকে সেসব খাবারও খাওয়াই যা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তা হলো ডেফিনেটলি তার ক্ষতি হবে। এর জন্য আলাদা প্রফেশনাল ডক্টর আছেন এবং খুবই ভালো অভিজ্ঞতা রাখে। আর আজকাল তো এটি অনেক বড় ফিল্ড। যখন বাচ্চা সুস্থবান হবে, ইনশাআল্লাহ তাআলা সে তার রবের ইবাদত করতে পারবে, হজ ও উমরা করতে পারবে, নিজের উপার্জনের খেয়াল রাখতে পারবে, নিজের মা বাবার খেয়াল রাখতে পারবে এবং এই ধরনের অনেক কাজ করতে পারবে। ভবিষ্যতে তার লাইফ খুব ভালো হতে দেখবেন আপনি। এর মধ্যে বিশেষভাবে আমাদের যেসব মেয়েরা আছেন,
কেননা উইমেনদের মাঝে কিছু উইকনেস আছে যা এসে যায়, স্পেশালি তাদের হাড়ের যে দুর্বলতা আছে তা চলে আসে। হয়তো ওনারা অতটা বুঝতে পারছেন না। এখন ওনারা ওনাদের ফিটনেসের নামে এবং স্লিম দেখতে পাওয়ার নামে, এটি আমার মেডিকেলি যেসব আলোচনা হয়েছিল ডাক্তারদের সাথে, আমি সেগুলোর সারমর্ম আপনাদের সম্মুখে ডিসকাস করছি। আমি মেডিকেলের লোক নই, না এটি আমার কোনো ফিল্ড, ঠিক আছে? আপনিও কোনো এক জমানায় ফিটনেস কনসাস তো ছিলেন আপনি? না, আমি এখনো নিজেকে এই বিষয়ে আমার দৃষ্টি থাকে, কেননা আমার লালন পালন আমার মা করেছিলেন। শুরু থেকে আমার মা আমার খাওয়া দাওয়ার ব্যাপারে, স্পেশালি ডিম দুধের ব্যাপারে, এই ধরনের অন্যান্য খাবারের ব্যাপারে এটি ন্যাচারালি ছিল। অর্থাৎ মায়ের মাথায় কি ছিল তা আমার জানা নেই, কিন্তু তিনি আমার খালা ছিলেন, ওনার মাথায় কি ছিল জানা নেই, কিন্তু তিনি আমাদেরকে এই ধরনের খাবারগুলো নিয়মিত খাওয়াতেন। অতঃপর যেহেতু আমার নিজের আলাদা একটি ফিল্ড ছিল, মার্শাল আর্টের দিকে ছিল, স্পোর্টসের প্রতি ছিল এবং এই জাতীয় জিনিসের দিকে আমার অধিক ফোকাস ছিল দাওয়াত ইসলামের পূর্বে। আর অর্থাৎ আমার বাস্তবতায় বলতে পারেন এসব ফিল্ডে ছিল। এটি তো আল্লাহ পাকের কোটি রহমত যে দাওয়াত ইসলামের দিনই পরিবেশ পেয়েছি এবং মানসিকতা তৈরি হয়েছে আমাদেরকে আখিরাতের প্রস্তুতির জন্য নিজের জীবনকে কাজে লাগানো উচিত। অতঃপর যে সমস্ত প্রাধান্যতা ছিল, আপনার যেসব প্রায়োরিটি থাকে তা আপনার চেঞ্জ হয়ে যায়। যা বলেছিলাম মেয়েদের উইকনেসের মধ্যে সবজি খেতেন হাজী সাহেব? আমি বললাম না, খাবার দাবারের ব্যাপারে আমাদের ঘরে এরকম পরিবেশ ছিল এবং অর্থাৎ আমাদের ঘরে খাবার দাবারে খুব ভালো সিস্টেম ছিল। আর অনেকের ঘরে খাবার দাবারের উত্তম ব্যবস্থা থাকে, কিন্তু মানুষ পার্সোনালভাবে যখন ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকে তখন সে অতটা খাবার দাবার দিয়ে কি করবে? সে খেয়ে দিয়ে বসে থাকবে। আপনি তাকিয়ে দেখুন, অনেক লোক অ্যাক্টিভ থাকে না, ঠিক তো কিছু ওভার অ্যাক্টিভ থাকে, তখন তাদের খাবার টিকেই থাকে না, তাদেরকে খাওয়ালে তাদের সুস্বাস্থ্য হয় না, একে ওভার অ্যাক্টিভ বলা হয়। ডাক্তারের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছিল। আর কিছু আছে যা একেবারে ডিঅ্যাক্টিভ টাইপের মানুষ, তারা শুধু খাবে আর পড়ে থাকবে, তাদের তেমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হয় না, তখন তাদের খাবারগুলো অতটা প্রভাব ফেলে না। তাই সুষ্ঠু পন্থায় বান্দাকে জীবন অতিবাহিত করতে হয়। কিন্তু সত্য কথা এটাই, এইসব কথাগুলো এখনই জানতে পেরেছি যে টাইমে আমরা এসব করতাম, ওই সময় ওই বিষয়গুলো আমাদের প্রাধান্যতার মধ্যেও ছিল না এবং দৃষ্টিতেও ছিল না। শুধুমাত্র একটি প্যাটার্ন অফ লাইফ এই ধরনের স্টাবলিশ হয়ে গিয়েছিল। কিন্তু যখন আমরা ইবাদতের বিষয়ে কথা বলবো এবং সেই দিকের বিষয়ে কথা বলবো যেখানে ইসলাম এবং দ্বীনের সুস্থতার ব্যাপারে আমাদের জন্য সুন্দর দিক নির্দেশনা দেয় আমাদের দিন, সেখানে ইম্পর্টেন্সও অনেক আছে সুস্থতার। আর তাকে ঠিক রাখার জন্য আমাদের কর্মকাণ্ডের উপর অবশ্যই ফোকাস করতে হবে। হাজী সাহেব, আপনি আপকামিং জেনারেশনের ব্যাপারে বলছিলেন, আলোচনা করছিলেন, আপনার মনোযোগ তার মধ্যে এখন দেখুন, যেমন আজকাল যে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল আছে অথবা এই ধরনের যেসব ইনডোর অ্যাক্টিভিটিস আছে, বসে করা অ্যাক্টিভিটিস আছে, সেগুলোর কারণে অনেক বিষয় এমন আছে যা তাদেরকে অত বেশি অ্যাক্টিভ রাখছে না। আমি আমার যুবক ভাইদেরকে এটাই অনুরোধ করব, তারা নিজেরাই নিজেদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখার জন্য ওয়াকিংয়ে মনোযোগ দিক, অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রতি মনোযোগ দিক। যাকে শরীয়ত নিষেধ করেনি, শরীয়ত নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকুন। শরীয়ত নিষেধ করেনি আর আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নিন, নিজের নিয়তে পরিশুদ্ধতা তৈরি করুন, যেন অন্যান্য উপকারিতার সাথে সাথে মেন যে ফায়দা আছে তা হচ্ছে সওয়াব। আমাদের যে ব্যস্ততা, আমাদের যে অ্যাক্টিভিটিস আছে তা যেন সওয়াবের মাধ্যমে হয়। যদি আমি নিজেকে নিজে শারীরিকভাবে ফিট রাখার জন্য আমি ব্যায়ামের সাহায্য নেই, যে কোনো এক্সারসাইজের সাহায্য নেই, আমি কোনো ওয়াকিংয়ের সাহায্য নেই, অথবা আমি আমার খাবারের দিক থেকে এই ধরনের বিষয়গুলোতে মনোযোগ দেই, তাহলে এই জিনিসগুলো ডেফিনেটলি তার সাথে অ্যাটাচ আছে, তা আসবে, কিন্তু সওয়াব পাওয়া যাবে না। মুসলমান সওয়াবের জন্য বাঁচে, কেননা সওয়াব দুনিয়া ও আখিরাতে তার কাজে আসে, কবর ও হাসরে কাজে আসে। তাই এখানে এই নিয়ত তৈরি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের শক্তি পাওয়ার জন্য, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য, যার মধ্যে হক অন্তর্ভুক্ত। এর মধ্যে রোজগারের বিষয়ও আছে, এটিও বান্দার উপর, স্বামীর উপর স্পেশালি ভরণ পোষণ ওয়াজিব হয়। তো অসংখ্য নিয়ত করা যেতে পারে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে না, এক ব্যক্তি ঘর নির্মাণ করলো, তার মধ্যে আলোর ব্যবস্থা করলো, উইন্ডো বানালো। আর কেউ জিজ্ঞাসা করলো, ভাই ঠিক আছে তো, তুমি কেন এই জানালা বানিয়েছো, উইন্ডো বানিয়েছো? তখন বলল যে এটি এই জন্য বানিয়েছি যেন এদিক দিয়ে আলো বাতাস আসে।
তখন বলা হলো যদি এই নিয়ত করে নিতে আজানের আওয়াজ শুনতে পাবে, যদি আজানের আওয়াজ আসার জন্য তুমি এই উইন্ডো বানাতে, তাহলে তুমি কি আজানের সওয়াব শোনার নিয়তে উইন্ডো বানানোর কারণে তুমি সওয়াব পেতে। আলো বাতাস তো এমনিতে আসতো, তো কিছু নিয়ত পরিবর্তন করতে হয়। আমরা যেন নিয়তকে সঠিক করার ব্যাপারে অগ্রসর হই। মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাত এর জন্য খুব সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন নিয়ত পরিশুদ্ধতার ব্যাপারে, এবং এই বিষয়ে আমির আহলে সুন্নাতের লিখনী বিদ্যমান আছে। তো আলহামদুলিল্লাহ, নিয়ত যেন পরিশুদ্ধ হয়, সেই অ্যাক্টিভিটিস যা আমরা করে থাকি তার জন্য আল্লাহ চাহে তো আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। কল নিয়েছি। জি ইমরান ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, রমজানুল মুবারকে যখন প্রায় অর্ধেক রমজান চলে যায় তখন অনেক মানুষ অসুস্থ হয়ে থাকে এবং হাসপাতাল ক্লিনিক সমূহে ভিড় বেড়ে যায়। পেটের অসুস্থতায় অধিকাংশ মানুষ আক্রান্ত হয়। আপনার দৃষ্টিতে এর কোনো বিশেষ কারণ আছে কি? একে তো কুদরতি ব্যাপার, আল্লাহ পাকের মর্জি, যে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, এটি মূল কথা। অনেক সময় মানুষ সাবধানতা অবলম্বন করে তবুও অসুস্থ হয়ে যায়, সর্দি হয়ে যায়, হাঁচি হয়ে যায়, কাশি হয়ে যায়, জ্বর উঠে যায়, অথবা অনেক সময় রমজানের কিছুটা আউট অফ রুটিন অ্যাক্টিভিটিস হয়ে যায়। তাই অনেক সময় ক্লান্তির কারণেও শরীর অনেকটা দুর্বল হয়ে যায়। তখন মানুষ এইসব ক্ষেত্রে নিজের বিশ্রামের প্রতি অতটা খেয়াল রাখে না। একে তো এই কারণে হয়ে থাকে, কিন্তু বিশেষভাবে যে কারণ থাকে তা সাধারণত 1 সপ্তাহ 10 দিন পর সামনে আসে। তা খাওয়া দাওয়ার কারণে হয়। মজার বিষয় এটাই যে আমরা সারা বছর প্রতিদিনের নিয়ম অনুযায়ী না ফ্রাই খাই, সারা বছর প্রতিদিনের রুটিন অনুযায়ী না জুস পান করি, না সারা বছর আমরা প্রতিদিনের রুটিন অনুযায়ী শরবত পান করি, না সারা বছর নিত্য নৈমিত্তিক আমরা চনামুড়ি খাই, যা আমরা প্রথম রমজান থেকে এগুলো খাওয়া শুরু করে দেই। আমরা সারা বছর এইসব খাই না, আমাদের শরীর এইসব খাবারে অভ্যস্ত নয়। আমরা অনেকটা তাকে বলে যে তোমার যা মর্জি হয় করো, শরীরকে বলা হয় আমাদের স্বভাব যেটা বলে আমরা সেটাই করব। তো 2, 5, 10 দিন তো আপনি এগুলো শরীরের সাথে যা ইচ্ছে তাই করলেন, ভেতরে ঢুকালেন, কিন্তু 2, 5, 10 দিন পর তার পালা শুরু হয়। সে বলে ঠিক আছে এখন আমার পালা। এরপর আপনার কাশি হয়, আপনার সর্দি হয়, অথবা আপনার পেটে প্রবলেম শুরু হয়, আপনার এই প্রবলেম হয়, ওই প্রবলেম হয়। তো আমাদের এমন অনেক ভাইদের পাবেন যে বেচারাগণ ঈদের দিনও জ্বরে আক্রান্ত থাকে। আপনারা পাবেন, দেখে নিয়েন, ঈদের দিন কাশতে কাশতে ঈদের দিন শরীর খারাপ থাকে, বড়ই মুশকিলে বেচারা আস্তে আস্তে ঈদের নামাজ পড়তে যায়। সমস্ত যে আগ্রহ উদ্দীপনা থাকে, আমি তো আগ্রহের কথাই বলবো, কারণ শেষ দশক এটি খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, এর মধ্যে বিজয় রাত আছে। পুরো রমজানে এই বিজয় রাত সম্পর্কে যে সুসংবাদ দেওয়া হয়েছে 21, 23, 25, 27 এবং 29, 21, 23, 25, 27, 29 রমজানের যেসব রাত, যে সবে কদরকে শেষ দশকের বিজয় রাতে অন্বেষণ করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ রমজান খুবই গুরুত্বপূর্ণ যে অংশ আছে, শেষ দশক এখন শুরু হতে যাচ্ছে, ঠিক তো? আচ্ছা, এই দিনগুলোতে খতমে কোরআন হয়, এই 10 দিনে বিশেষভাবে ইবাদতের জন্য। এর মধ্যে সুন্নত ইতিকাফও আছে। আপনারা ভাবুন যে এই 10 দিন কতটা ইম্পর্টেন্ট। সুন্নত এমনিতে তো নফল ইতিকাফ পুরো মাসে হয়ে থাকে, অর্থাৎ প্রথম 20 দিন। সুন্নত ইতিকাফ শেষের 10 দিনে হয়। বিজয় রাত সম্পর্কে যা বলা হয়েছে শেষ 10 দিন হয়ে থাকে। আমাদের দেশে খতমে কোরআন হয়, 27 রমজান হয়ে থাকে। এটি খুবই ইম্পর্টেন্ট দশক। আর এই দিনগুলোতে মানুষ অসুস্থ হয়ে যায়। 12-15 দিনের পর সব খাবারগুলো তার শরীরে রিয়াকশন শুরু করে দেয়। যাই হোক, আল্লাহ পাক সুস্থ সবল রাখুক। আর এটি জরুরি নয় যে যারা অসুস্থ হচ্ছে তারা পানাহার করে অসুস্থ হচ্ছে, অন্য কারণেও এছাড়া হতে পারে। আমি প্রথমে বলে দিয়েছি যে আল্লাহ পাক যদি কারো জন্য অসুস্থতা তিনি ভাগ্যে লিখে দেন, বলে না তদবিরের নখ থেকে তাকদিরের গিরা খুলে না। আপনি হাজারো তদবির করুন, কিন্তু আপনার তাকদিরের নসিবে অসুস্থ হওয়া লিপিবদ্ধ আছে। আর অসুস্থতার মাঝেও আল্লাহ পাক বান্দার জন্য কতটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা প্রদান করে থাকেন, এটি তো সেই রবের দোয়া, আমাদের দয়ালু করুণাময় রব। তো এটি মারহাবা। যে কল। আমার প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ অসুস্থ থাকে যার ফলে তাদের স্বাস্থ্য ঠিক থাকে না, কিন্তু তারা ডাক্তারের কাছে এই জন্য যায় না যে ডাক্তারের কাছে গেলে হয়তো বড় কোনো অসুখ ধরা পড়বে। এমন লোকদের ব্যাপারে আপনি কি বলবেন? আজকাল দেখা যায় যে মানুষ অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজেই করে। উদাহরণস্বরূপ ওষুধের দোকানে গিয়ে নিজের মন মতো ওষুধ কিনে আনে।
অ্যান্টিবায়োটিক কিনে আনে, নিজের মর্জি মতো যে কোনো ওষুধ সেবন করে। তারা সাধারণত ডাক্তারের কাছে যায় না। তাদের ভাষ্য হচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন টেস্ট করাতে বলবেন, তখন সেসব টেস্ট করাতে হবে। অতঃপর কোনো রোগ ধরা পড়লেই সেই টেনশন, আর রোগ তো আছেই, তার চেয়ে ভালো নিজে নিজে ওষুধ খেয়ে নিই, রোগ থাকলে চলে যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? এই কাজটি কি সঠিক? আমাদের কি এমনটি করা উচিত? উভয়ের জবাব একসাথে দিচ্ছি। নাম্বার 1, সময়ের পূর্বে তো বান্দা যেতে পারবে না। যতক্ষণ সময় আসবে না আপনারা যাবেন, অর্থাৎ মৃত্যুর সময়ের পূর্বে আসবে না। মৃত্যু তখনই আসবে যখন সময় হবে। এটি তো প্রথম কথা। দ্বিতীয় কথা, এটি ব্যাস আমাদের সমাজে একটি নেচার এবং কালচার হয়ে গেছে। 2-4টি বিষয় সেম ছিল উভয়ের প্রশ্নের মধ্যে। প্রথম কথা, নিজের মর্জি মতো ওষুধ সেবন করবেন না, ডাক্তারের সাথে পরামর্শ করুন। আপনার একজন পার্মানেন্ট ডাক্তার রাখুন, যার কাছে আপনারা আপনাদের ট্রিটমেন্ট চিকিৎসা করাবেন। আর সেই ডাক্তার পরবর্তীতে আপনাকে অনেক সময় ফোনে, SMS-এ এবং মেসেজে আপনাকে রেসপন্স করবে। কেননা ডাক্তার এতদিন আপনার ফিজিক্যাল বডি সম্পর্কে ওয়াকিফাল হয়ে গেছেন। ডাক্তার সাহেব যদি তিনি ভালো ডাক্তার হন তাহলে হয়ে যান। অথবা আপনার যে ডিজিজই হোক না কেন, কোনো প্রবলেম হোক না কেন, তখন আপনি ডাক্তার সাহেবকে বললেন। এরপর 2-4টি প্রশ্ন আগে পিছে করে আপনি ডাক্তার সাহেবের কাছে পরামর্শ নেন। যদি এরকম হয়ে যায় তাহলে এরকম করব। ডাক্তারও আপনার সম্পর্কে অবগত হয়ে যান যে সে তার রোগ সম্পর্কে অতটা অবগত হয়ে গেছে, সে পদক্ষেপ নিতে পারবে। আমার সাথেও এরকম হয়েছিল, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। আমার মনে পড়ে না আমি কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়েছি। কোনো ঔষধই, ইভেন সিরাপ হোক, ট্যাবলেট হোক, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেশীয় ওষুধের উপর ডিপেন্ড করি, হাকিম সাহেবের ওষুধের উপর ডিপেন্ড করি। কিন্তু পরিষ্কার যে অ্যালোপ্যাথিকও প্রয়োজন পড়ে, মেডিকেলের যেসব ডাক্তার আছেন তাদেরকেও প্রয়োজন হয়। কিন্তু উভয় দিকে কোন ওষুধ খেতে হবে, কম করতে হবে অথবা বেশি করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করা ব্যতীত আমি অন্তত সামনে অগ্রসর হই না। না আমি নিজের চিকিৎসায় নিজে হস্তক্ষেপ করি, না আমি অন্য কারোর চিকিৎসায় হস্তক্ষেপ করি। সাধারণ ব্যক্তির চিকিৎসায় হস্তক্ষেপ করা এটি হারাম, এটি মনে রাখবেন। এটি স্পেশালি ওই সময় মানুষ করে থাকে। আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি আপনাকে নিজের একটি ঘটনা বলছি। আমার কাশি যাচ্ছিল না। আচ্ছা, আমার কাশি সফরে শুরু হয়েছিল, তো ডাক্তারের সাথে আমি যোগাযোগ করেছিলাম। সাধারণত আমি যখনই সফরে যাই তখন আমি আমার ডাক্তারের সাথে আমার এতদিনের সফর, আমার বিশেষ কিছু মেডিসিন আছে তা লিখে দেন, আপনি এগুলো নিয়ে নিন, আপনার সাথে রাখুন, প্রয়োজন পড়লে এই মেডিসিনগুলো আপনার কাজে আসবে। ওই ডাক্তার আমার সম্পর্কে জানেন যে কোন সিরাপ লাগবে, কি কি মেডিসিন লাগবে। আমি যখন সফরে গেলাম তো কাশি আরম্ভ হলো। কাশির বিষয়টি এমন যে অনেক সময় তাড়াতাড়ি যায় না, এটি আস্তে আস্তে যায়। তো আমি আমার সিরাপ পান করব, আমাকে একজন বলল, ভাই আপনি এই সিরাপ পান করছেন, এর ফলে তো আপনার অনেক ঘুম আসে, আপনি এই সিরাপ পান করুন। আমাকে ডাক্তার এই সিরাপ খেতে নিষেধ করেছিল। এখন আমি ডাক্তারের সাথে থেকে থেকে অনেক বিষয়ে কিছু না কিছু অভিজ্ঞতা হয়েছিল। আচ্ছা, আমাকে নিষেধকারী সম্পর্কে আমি জানতাম যে সে বসে ঘুমিয়ে যায়, বুঝতে পারছেন? আমি বললাম, ভাই এর কারণে আসলে ঘুম আসে, এটি আপনার জন্য ক্ষতিকর। ডাক্তার সঠিকই বলেছেন, এটি আপনার জন্য নয়, কেননা আপনি বিনা শরবত পান করে ঘুম চলে আসে, এটি আপনাকে ডাক্তার কেন দিবে? আমার বিষয়টি আপনার থেকে ভিন্ন। আচ্ছা, অতঃপর ওই কাশি বুক থেকে, গলা থেকে, শুকনো কাশি নাকি কফ সহ কি ধরনের? এখন সকলে ডাক্তার সেজে বসে থাকে, নিম হাকিম খাতরা যান, আপনি এটি নিন, এই হারবালের ওষুধ সেবন করুন অথবা অমুকের ওষুধ সেবন করুন। অর্থাৎ আমাকে এতটা প্রেশারাইজ করেছে যে আমি ডাক্তার সাহেবকে ফটো পাঠিয়েছি, আমি নেই নাই ওষুধ, আমি ওষুধ নেই না। আমি আপনাকে খুশি করার জন্য নিজের ক্ষতি কেন করব? ভাই আপনি ওষুধ দিয়েছেন, পান করে নিয়েছি, এরকম হয়ে গেছে, আপনার পরামর্শ করে নেওয়া দরকার ছিল, আমার তো নাক কেটে গেল না। এভাবে দেখানোর পর ডাক্তার সাহেব আমাকে নিষেধ করে দিয়েছেন, বললেন নিয়েন না, এটি কিভাবে নিতে পারেন আপনি? তাই এভাবে ডাক্তারকে জিজ্ঞাসা করা ব্যতীত, আর আমাদের ঘরেও এরকম হয়, এই মেডিসিন নাও, ওইটি নাও, এই পেন কিলার নিয়ে নাও, পেন কিলার কিডনিতে অ্যাটাক করে, অনেক সিরাপ কাজ করে না। আল্লাহ না করুক কোনো 19-20 হয়ে গেলে, কোনো অ্যালার্জিক হয়ে গেলে, কোনো রেশ বের হলে, কোনো স্কিন ডিজিজ হয়ে গেলে, আল্লাহ না করুক কিডনিতে কোনো অঙ্গে কোনো অ্যাটাক হলে, আল্লাহর পানা, মেডিসিনকে আপনি কি মনে করেন? কেমিক্যাল কম্পাউন্ড, পুরো কেমিক্যালের, এটি কিভাবে আপনি কাউকে দিতে পারেন?
তো পেটে ব্যথা হচ্ছে, অমুক ট্যাবলেট খাও, ট্যাবলেটের নামও মুখস্থ আছে, অমুক ট্যাবলেট খেয়ে নাও, অমুক ক্যাপসুল খেয়ে নাও। আরে ভাই, তার পেট ব্যথা এই কারণে নয়, তার পেটের ব্যথা অন্য কোনো কারণে, সেই মেডিসিন চলবে না, তার পেটের অবস্থা 12টা বাজিয়ে ফেলবে। তাই এভাবে নিজের মর্জিতে মেডিসিন নেওয়া উচিত নয়, না খাওয়া উচিত, না কাউকে নিজের মর্জিতে মেডিসিন দেওয়া উচিত। এই দুইটি বিষয় গেল। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেন না, এটি আমাদের অনেক বড় মিস্টেক। হাজী সাহেব, বর্তমানে ডাক্তাররা অসংখ্য টেস্ট লিখে দেয় যা অপ্রয়োজনীয়। আমাকে যদি সুযোগ দেন, যাই হোক, সুযোগ তো দিয়েছেন আপনি কথা বলার সুযোগ কম পাচ্ছেন, এটিও অনেক বড় অস্থিরতার কারণ। আল্লাহু আকবার। না, আমার কোনো অস্থিরতা লাগছে না, ওয়ালিল্লাহিল হামদ। সমস্যা তো হয়। তো এখন বড় সমস্যা হচ্ছে যে আপনারা জিজ্ঞাসা করেন না। আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিয়েছি, নিজের একটি পার্মানেন্ট ফ্যামিলি ডাক্তার রেখে দিন, আপনার কোনো প্রবলেম হবে না। এটি আপনার উত্তর। তিনি আপনারই ডাক্তার, তার কাছে আপনি চিকিৎসা করান। যারা জেনারেল চিকিৎসক থাকেন, জিপি থাকেন, জেনারেল ফিজিশিয়ান, আমাদের মহল্লাতে সাধারণত যেসব ডাক্তাররা বসেন, আমরা গেলে অনেক সময় তাদের কম্পাউন্ডাররাও থাকেন। তিনি সেখানকার মেডিসিন আমাদেরকে দিয়ে দেন যা ওনার ক্লিনিকে অ্যাভেলেবেল থাকে। তো এই ধরনের আরও অনেক ডাক্তার আছে, এরকম হাজারও আছেন। তো এইসব ছোটোখাটো অসুস্থতা যা আমাদের নিয়মিত হয়ে থাকে অথবা সিজনাল হয়ে থাকে, আবহাওয়া পরিবর্তনের কারণে হয়ে থাকে, এর জন্য অনেক বড় বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয় না। জেনারেল ডাক্তার হলেই চলে। তিনি আপনাকে প্রত্যেক ডাক্তারই কি ল্যাবে পাঠায় নাকি যে এই পরীক্ষা ওই পরীক্ষা এটি করান? তো আপনি তাদের কাছে জিজ্ঞাসা করে নিন, তারা ইনশাল্লাহ আপনাকে এটি সমাধান বলে দিবেন। হ্যাঁ, যদি সেই ডাক্তার যার উপর ভরসা করেন, আপনি তার কাছে সারা বছর চিকিৎসা করান, ফ্যামিলির চিকিৎসাও আপনি তার কাছে করান, তার উপর আপনার আস্থা আছে। এখন যদি সেই ডাক্তার বলেন যে আপনি টেস্ট করিয়ে নিন, তাহলে উনার উপর ভরসা করতে হবে। ওই ডাক্তার এমন হন যে তিনি আপনাকে পরামর্শ দিবেন আপনি অমুক ল্যাবরেটরি থেকে টেস্ট করিয়ে নিন, তিনি আপনাকে এক প্রকার গাইড করে থাকেন। এমন ডাক্তার, আমি আপনাদেরকে পুনরায় পরামর্শ দিচ্ছি, এমন ডাক্তার রাখুন। আমাদের যে মাদানী ক্লিনিক খোলা হয়েছে, মাদানী হেলথ কেয়ার সেন্টার, এর পেছনে এই পরিকল্পনা, এর পেছনে পুরো একটি থিম আছে। কেননা এখন আমি আপনার জবাবকে পুনরায় রিপিট করছি, ডাক্তারের কাছে গেলে শুধুমাত্র ডায়াগনোস সহ টেস্টে 10-15-20 হাজার টাকা চলে যায়। টেস্ট করান, এটা করান, এভাবে 15-20 হাজার টাকার টেস্ট এবং মেডিসিন পরিবর্তনের পর ধরা পড়ে রোগ। এটি অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় আননেসেসারি হয়। তো এই যে মাদানী ক্লিনিক আছে না, তা চালু করার একটি কারণ এটিও রয়েছে যে আপনাদের ইনশাল্লাহ তাআলা আশা করছি আপনাদের এভাবে আপনাদের টাকা পয়সা আল্লাহ চান। তো আমাদের চেষ্টা এটাই, বাকি যা রবের মর্জি। আর আমরা চেষ্টা করব আমাদের লোকও যেন সেখানে থাকেন, ডাক্তাররাও যেন সেখানে থাকেন, পরামর্শ দানকারীরাও যেন সেখানে থাকেন, যেন মেডিকেলের নামে আপনার টাকা অপ্রয়োজনে ব্যয় না হয়ে যায়। সুতরাং সেখানে রোগী দেখা ডাক্তাররাও, আমরা মাত্র একটি ক্লিনিক খুলেছি আর এর পুরো একটি চেন তৈরি হবে, এর চেন হবে পুরো ইনশাআল্লাহ। সারা দেশে আমরা এর শাখা খুলব, আল্লাহ চান তো। কিন্তু আসল কথা হচ্ছে এর জন্য আমাদের অনেক অর্থ প্রয়োজন হবে। কমপক্ষে একে এস্টাবলিশ করার জন্য তো আপনারাও বুঝতে পারছেন প্রয়োজন হবে। অতঃপর আমরা একে ন্যূনতম কম ফিতে চালাবো অথবা ন্যূনতম কম চার্জ নিব, এটিও নিব, যেন এটি নিজ ব্যয়ে চলতে পারে। উপার্জনের জন্য তো দাওয়াত ইসলামী কোনো প্রতিষ্ঠান খুলবে না, কোনো ব্যক্তিগত লাভ অথবা ব্যক্তিগত বিষয় থাকবে। খুলবো এইসব বিষয়কে সামনে রেখে, কিন্তু প্রতিষ্ঠান যেন চলতে পারে, এতটুকু আয়ের খাত তো বানাতে হবে, নয়তো খুলবো না। তো কিন্তু এটিকে খোলার জন্য কমপক্ষে আমাদের যে অর্থের প্রয়োজন পড়বে, জায়গা নেয়া, তাকে বানানো, পুরো একটি হেলথ কেয়ার সেন্টার তাকে এস্টাবলিশ করা, এর জন্য প্রয়োজন হবে। আলোচিত বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আপনি যদি ফলো করলে যা আলোচনা করেছি, আল্লাহ চাইলে প্লাসই প্লাস হবে, অন্যথায় আল্লাহ না করুক এমন মাইনাসের দিকে চলে যাবে যে আল্লাহর পানা জিজ্ঞাসা করায় একদমই অনীহা দেখাবেন না। টেনশন নয় যে আপনি জিজ্ঞাসা করছেন আর ডাক্তার বলে দিয়েছে, এর চেয়ে বড় টেনশন সেটাই আল্লাহ না করুন একটি বিষয়ে আপনি জিজ্ঞাসা করেননি, আর যখন হঠাৎ করে বড় রোগ ধরা পড়বে এবং ডাক্তার আল্লাহ না করুক বলে দিবেন এটি ফার্স্ট স্টেজ নয়, থার্ড স্টেজ, আল্লাহ না করুক যদি বলে দেন ফাইনাল স্টেজ, তখন কি করবেন আপনি? তাই প্রথম থেকেই ডাক্তারের সাথে পরামর্শ করুন। আপনাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি, ডাক্তার মেডিকেলের ভাইয়েরা খুশি হয়ে যাবেন, একটি প্রপার পরামর্শ দিতে যাচ্ছি। যখনই আপনি আপনার বডির মধ্যে আউট অফ প্র্যাকটিস, আনন্যাচারাল, যা রুটিনের বহির্ভূত, অভ্যাসের বহির্ভূত, যদি আপনি কোনো বিষয় লক্ষ্য করেন, ঘুমের প্রবলেম হচ্ছে, ব্যথা বেদনার প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, ঠিকমতো ক্ষুধা লাগছে না, অমুক অমুক যাই আপনি লক্ষ্য করেছেন, তখন আপনি চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার সাহেব এসব হচ্ছে এমন যেন না হয়
যেসব বিষয়গুলো ঘটছে, কোনো রোগ তৈরি হচ্ছে, জটিল অসুখ তৈরি হচ্ছে, তার একটি রিয়াকশন আসছে, আর আল্লাহ না করুন আপনি ইগনোর করলেন, আর সেই রোগ সামনে এলো। আপনাদেরকে যা আরজ করেছি প্লিজ এটিকে দেখুন। সুস্থতা অনেক বড় নিয়ামত। বান্দা যখন বিছানায় পড়ে যায় অনেক কষ্টের মধ্যে পতিত হয়, তার ফ্যামিলিও কষ্টে পতিত হয়। অতঃপর আল্লাহ না করুন যদি হসপিটালাইজ হয়ে যান, কি ধনী কি গরিব, হয়তো ধনীরা বড় হাসপাতালে চলে যাবে, গরিবেরা ছোট হাসপাতালে চলে যাবে। ব্যয় উভয়ে অ্যাফোর্ড করতে পারে না অনেক সময়, ঠিক তো? তো অনেক ব্যয় বেড়ে গেছে মেডিকেলের এক্সপেন্স অনেক বেশি। তাই প্রথম থেকে মানুষের সাবধান থাকা উচিত। আল্লাহ চাইলে ভালো ফল আসবে। ইউটিউব সোশ্যাল মিডিয়া সমূহে বিভিন্ন মানুষ থাকে যারা বিভিন্ন ধরনের চিকিৎসার পরামর্শ দেন। আপনারা এই ওষুধ ব্যবহার করুন, এই প্রবলেম হলে এই ওষুধ ইউজ করুন। তো এই ধরনের পরামর্শ বা চিকিৎসাগুলো নেওয়া কেমন? আপনার বডিকে মেহেরবানি করে ইন্টারনেটের কাছে সমর্পণ করবেন না। ইন্টারনেটে আসা চিকিৎসা নেওয়া উচিত নয়। আপনারা এটি বলুন, ডাক্তারদের ডাক্তার আল্লাহ পাকের হাবিবে লবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেছেন, কিন্তু হাদিসের ব্যাখ্যাকার কোন? যারা হাদিসের ব্যাখ্যা লিখেছেন, আমি অসংখ্য হাদিস পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা প্রদান করেছেন সম্পূর্ণ অধ্যায় পড়েছি, কিছু হাদিস তো অসংখ্যবার পড়েছি, এবং আমি এগুলোর ব্যাখ্যাও আল্লাহর রহমতে পড়েছি। এখানে একটি বিষয় অবশ্যই বলে যাচ্ছি, যারা হাদিসের এক্সপ্লেনেশনকারী, হাদিসের ব্যাখ্যাকার, তারা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা প্রদান করেছেন তা যখন আপনি পড়বেন সেগুলো চিকিৎসকদের কাছে পরামর্শ নিয়ে আপনি সে চিকিৎসার দিকে যাবেন। আপনারা লক্ষ্য রাখুন যে আপনার ফিজিক্যালি আপনার যে ডাক্তার আছেন, যিনি আপনার ফিজিশিয়ান, আপনি তার সাথে পরামর্শ করে নিন যে এটি হওয়া উচিত নাকি হওয়া উচিত নয়, আমি এটি করব নাকি করব না। তিনি আপনার যে কন্ডিশন আছে, আপনার যে স্বাস্থ্য আছে, সে অনুযায়ী আপনাকে ওষুধ প্রোভাইড করবেন। এটি কল। মাদানী চ্যানেল দেখছিলাম। গতকাল ঢাকাতে একটি মিটিং ছিল। দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ বলেন আপনারা সবাই আপনাদের ঘুম পূর্ণ করে নিন, অথচ তখন গুরুত্বপূর্ণ পরামর্শ চলছিল, বড় বড় প্ল্যানিং হচ্ছিল। এখন এটাই ভাবছি যে দিনের ওয়ার্কারদের জন্য আপনার সংগঠন কতটা কল্যাণকামী। তো আমরা আমাদের ঘুম, খাবার, স্বাস্থ্য ঠিক রেখে দিনের কাজ করা, এটি কতটা গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। দেখুন, জেনারেল মানুষের জন্য নিজের 24 ঘন্টার 3টি পার্ট আছে। জেনারেল লোকদের কথা বলছি, ঠিক আছে? সাধারণ লোকদের কথা, যারা কামায়, উপার্জন ইত্যাদির দিকে যান, জব করেন ইত্যাদি, আমি তাদের ব্যাপারে ডিসকাশন করছি। ওনাদের টাইমিংয়ে 3টি অংশ আছে: 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা জব, বাকি টাইমে ওনার অন্যান্য অ্যাক্টিভিটিস, যার মধ্যে ওনার পড়াশোনাও আছে, এবং এছাড়া অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, নামাজ আছে, ইবাদতও আছে, হক আদায় করাও আছে, ফ্যামিলিও আছে, পানাহারও আছে, অসংখ্য বিষয় আছে, যাকে আপনারা যদি এইভাবে দেখেন, এরকম হয়ে যায়, তো 8 ঘন্টার বেশি ঘুমানো উচিত না, 7 ঘন্টার কমও ঘুমানো উচিত না। আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি অথবা আমি যা পড়েছি, যে রিসার্চ পড়েছি, তার সারমর্ম এটাই যা আমি আপনাদেরকে বলছি। 7 ঘন্টার কম ঘুমানো এবং 8 ঘন্টার বেশি ঘুমানো, এই দুটি ক্ষতিকর সাব্যস্ত হতে পারে। তারপর এটি আমি জেনারেল কথা বলছি। এরপর মানুষের যেমন বডি, যেমন ফিটনেস হবে অথবা তার অ্যাক্টিভিটি যেরকম তার ব্যস্ততা, ঘুম থেকে ওঠার পর সে কোথাও না কোথাও ব্রেকই পাচ্ছে না, তাই তার যে ব্যাড রেস্ট আছে তার মধ্যে এখন সে ওঠার পরও উঠেছে নাকি উঠেনি একই বিষয়, পড়ে আছে। ক্লান্তি নামের কোনো কিছুই তাকে স্পর্শ করে না। আর ক্লান্তি কি আসবে? সে তো ক্লান্তই ক্লান্ত, ওঠার পরও মনে হয় যে এখনো ঘুমায়নি। এ জাতীয় কিছু মানুষও থাকে। তাই সব ধরনের লোকেরা নিজেদের ব্যাপারে আলাদা আলাদা তথ্য নেওয়া উচিত। যিনি আমাদের নিজেদের যে ফিজিশিয়ান আছেন, আমি পুনরায় অনুরোধ করছি আপনাদের সবার কাছে, নিজের পার্সোনাল ভালো অভিজ্ঞ ডাক্তার নিজের অনবোর্ডে রাখুন। মাশাআল্লাহ, এমন ডাক্তারদের কমতি নেই। আমি বলছি না যে অনেক বেশি আছে, কিন্তু তবুও আছে, পাওয়া যায়। আর মাশাআল্লাহ, তারা রেসপন্সও করেন, তারা মেসেজেরও রেসপন্স করেন। এমন নয় যে রেসপন্স করেন না। দেখুন, এখন যদি আপনার জ্বর হলো, তাহলে জ্বরের জন্য কি আপনি হার্ট স্পেশালিস্টকে ফোন করবেন? ডাক্তার সাহেব কি করব? আপনার সাথে খুব ভালো
বন্ধুত্ব, জ্বর এসে গেছে, ভাই জ্বরের বিষয়ে হার্ট স্পেশালিস্টের সাথে আলোচনা করার বিষয় নাকি, অথবা আপনি ব্রেন ফিজিশিয়ানের সাথে ন্যারো ফিজিশিয়ানের সাথে পরামর্শ করার মতো বিষয়ও না এটি। আপনি জানেন যে এটি আমার কোন লেভেলের প্রবলেম, কোন লেভেলের ডাক্তারের সাথে কথা বলতে হবে। জি কল। আজকাল বাচ্চাদেরকে ফাস্ট ফুড, চকলেটস, কোল্ড ড্রিঙ্কসের অভ্যাস আমরাই তৈরি করিয়েছি। সম্ভবত এই কারণেই যে এতে বেশি মেহনত করতে হয় না, দুধ গরম করতে হয়, এজন্য আমরা মাইক্রো ওভেন ব্যবহার করছি। এমন মনে হচ্ছে যে আমাদের কাছে সময় নেই। এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। দেখুন, সময় তো আছে, বরং আগের চেয়ে বেশি সময় আছে, কেননা আমাদের অনেক কাজ এখন মেশিনের মাধ্যমে হচ্ছে। আগে তো লাকড়ি জ্বালিয়ে রান্না হতো, এখন এটিরও প্রয়োজন হয় না। প্রথমে তো হাত দ্বারা, চাক্কি দ্বারা মশলা পিষা হতো, এখন এর প্রয়োজন পড়ে না। আপনি কখনো চাক্কিতে পিষেছেন? না, চাক্কিতে কখনো গম সুযোগ পিষেছেন? হয়নি, দেখিওনি। না, এইসব চাক্কি বাক্কি কখনো ঘরেই ছিল না। শুরু থেকেই যখন আমরা বুঝতে শিখেছি, আমরা এই জিনিসটি দেখিনি। কিন্তু আগে কি রকম ছিল, একটি পাত্র ছিল, তার মধ্যে মশলা পিষা হতো। এটাকে আমাদের দেশে হামানদিস্তা বলা হয়, যাকে বলা হয়। এটি ঘরে ছিল, অনেকের ঘরে এটি ছিল। সেই সময় এইসব গ্রাইন্ডার, এই ধরনের ব্লেন্ডার মেশিন ছিল না, থাকতোও না। তো হ্যাঁ, শিল্পটাও ছিল অনেক প্রকার জিনিসের মধ্যে আমরা ঘরে এটি দেখেছি। অর্থাৎ ওই সময় ইলেকট্রনিক যেসব যন্ত্র আছে সেগুলো অতটা প্রচলন ছিল না, আর ঘরের মধ্যে গ্রিজারও ছিল না। পানিও চুলাতে গরম করে কাজকর্ম করা হতো। আস্তে 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 এইসব জিনিসগুলো এস্টাবলিশ হতে লাগলো। ওইসব জিনিসগুলোতে আমরা অভ্যস্ত হতে লাগলাম, সময় বাঁচতে লাগলো, ফুর্তি বাকি রইল না, কাজের স্পৃহা কমে গেল। এছাড়া ওই সময় মোবাইল ছিল না, মিডিয়া ছিল না, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস ছিল না যা আপনার টাইমকে কিল করে, নষ্ট করে ফেলে। আপনাদের মনে হয় আমি অবসর নই, তো এমন নয় যে আমরা অবসর নই। প্রাধান্যতা বদলে গেছে, আমাদের ব্যস্ততা পরিবর্তন হয়ে গেছে। অপ্রয়োজনীয় ব্যস্ততাও আমাদেরকে অনেক সময় কোনো কাজের অবসর দিচ্ছে না। তাই কথা এটাই যে আপনি খুব সুন্দর কথা বলেছেন, আমরা বাচ্চাদেরকে এইসব জিনিসে অভ্যস্ত বানিয়ে অভ্যাস খারাপ করে ফেলেছি। তো অভ্যস্ত তো আমরাই করেছি, কিন্তু অনেক লোক অভ্যস্ত করায় না। যেমন আমি আপনাদেরকে আমির আহলে সুন্নতের উদাহরণ দিচ্ছি, যে ঠিক আছে আলোচনা চলছে তাই আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। আমির আহলে সুন্নতের সাথে একটি বাচ্চা থাকে যাকে আপনারা চিনেন, হাসান রেজা, দেখে থাকেন মাদানী চ্যানেলের স্ক্রিনে। এখন আমি যেহেতু আসা যাওয়া করি, ঘরের মধ্যেও দেখি, তো আমির আহলে সুন্নাত এবং তার বাবার মধ্যে পরস্পরের মাঝে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে। তাকে অনেক জিনিস থেকে ঘরের মধ্যে বিরত রাখার চেষ্টা করা হয়। যদি আমরাও এমন কোনো জিনিস নিয়ে যাই, আমাদেরকেও বোঝানো হয়, আমরাও চেষ্টা করি তাকে এটি খাওয়াতে, তাকে অভ্যস্ত না বানাই। তো এগুলো সেই বিষয় যে ব্যাপারে আমাদেরকে প্রথম থেকেই বাচ্চাদের প্রশিক্ষিত করা উচিত। তো আমি এক জায়গায় প্রশিক্ষণ দেখেছি, এই জন্য আমি আপনাদের সামনে এটি কোট করেছি। একটি এক্সাম্পল আমার সামনে আছে, যদিও আমার কাছে বেশি এক্সাম্পল নেই, এটিও আমি বলে দিচ্ছি। এই এক্সাম্পলটি যেটি আছে তা একটি মেজর এক্সাম্পল আমি আপনাদের দিয়েছি। তাই আমরা চেষ্টা করি এসব জিনিস থেকে নিজেদের সন্তানকে বাঁচাতে চেষ্টা করতে পারি। কেননা আমরা নিজেরা, সমস্যা হচ্ছে যে আমরা নিজেরা আমাদেরই খাবার টেবিলে ওইসব জিনিস রেখে দেই, বাচ্চাদের বলি তোমরা খেও না, তোমাদের জন্য ক্ষতিকারক। ক্ষতিকর তো ভাই আমাদের জন্য। তাহলে সেহরি ইফতারির দস্তরখানা উঠিয়ে ফেলুন, না এরকম সর্বত গায়েব করে দিন, আরো যা কিছু আছে সবকিছু সামনে থেকে সরিয়ে নিন। দেখুন, বাচ্চাদের কোনো জিনিস থেকে বাঁচাতে হলে আমাদেরকে তো বাঁচতে হবে। বাচ্চাদের সামনে করলে, যেমন আপনি একটি জিনিস থেকে বিরত আছেন আর আপনার সামনে ওই জিনিসটি বারবার আসছে, ঠিক আছে, আপনি তো নিজেকে কাবু করতে পারবেন না। না না, আমি খেয়ে নিব হাজী সাহেব, কাবু করতে পারবো না নিজেকে। সামনে আসলে মানুষ খেয়ে না, আপনার জন্য উচিত মানুষ নিয়ে যখন সামনে আসবে আপনার খাওয়া উচিত নয়। আপনি বড়, আপনার খাওয়া উচিত নয়, ঠিক আছে। যাই হোক, বাচ্চা নিজেকে কাবু করতে পারবে না, বাচ্চা ধৈর্য ধরতে পারবে না। বাচ্চাকে আপনি কতটা বাধা প্রদান করবেন, তো এরকম হয়ে থাকে। আচ্ছা, আপনিও জানেন, আমিও জানি, আমি অনেক বিষয় জানি, কিন্তু তবুও আমরা সেগুলো করে ফেলি যেগুলো অনেক সময় আমাদের করা উচিত। বলেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। জি কল। আমার নাম আনাস। আমার প্রশ্ন হচ্ছে, অনেক লোক কথাবার্তার সময় এক্সট্রিম লেভেলের ওভার থিঙ্কিংয়ে চলে যায়, তো ওভার থিঙ্কিং এটি প্লাস নাকি মাইনাস? ওভার থিঙ্কিং এত বেশি ভালো নয়, অনেক সময় দূরদর্শী। যদি ওভার থিঙ্কিংয়ে আপনি দূরদর্শিতা হিসেবে বিচার করেন তা ভিন্ন বিষয়, দূরদর্শিতা ভিন্ন একটি জিনিস। কিন্তু ওভার থিঙ্কিংকে আমি এটাই মনে করব, ওভার থিঙ্কিংয়ের সাথে আমি একটি শব্দ লাগাতে পারি, তা হচ্ছে
ইররিলিভেন্ট থিঙ্কিং। মানুষ ভবিষ্যৎ নিয়ে যাবে কিন্তু সেই ভাবনা অনর্থক, তার কোনো হাত পা নেই। হ্যাঁ, যদি সে দূরদর্শী হয় তাহলে দূরদর্শিতাই হচ্ছে ভবিষ্যৎ নিয়ে ভাবা, এই কাজ করব নাকি করব না। এই ক্ষেত্রে এটিও হয় যে আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তার ফলাফলের কথা ভাবেন, ভাই এর ফলাফল কি হবে। তো এটি একটি ভবিষ্যতের চিন্তা, কিন্তু একেও যদি আপনারা ওভার থিঙ্কিং হিসেবে নেন তাহলে ডেফিনেটলি এটি ক্ষতিকারক। আচ্ছা, অ্যাডভান্স থিঙ্কিং শব্দটি এর চেয়ে অধিক সুন্দর, যে কিছুটা অ্যাডভান্স চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আমি কয়টা বাজে নামবো, কয়টা বাজে আসবো, নামাজের সময় কখন শুরু হবে, নামাজ কি পড়তে পারবো, অজুর ব্যবস্থা থাকবে নাকি থাকবে না, এগুলো সেই থিঙ্কিং। যেমন যদি আমি অন্য কোনো দেশে যাই তখন আমি এটা ভাবি যে বিমানে কি নামাজের সময় হবে, ভাই হয়ে যাবে, কোথায় কোন জায়গায় পৌঁছালে নামাজের সময় শুরু হবে, কেননা এমন যেন না হয় নামাজ কাজা হয়ে যাবে। এছাড়া অজু ইস্তেঞ্জার বিষয়ে কি হবে, কিভাবে নামাজ পড়ব, যখন আমি নামবো তখন কি নামাজের সময় বাকি থাকবে, হ্যাঁ থাকবে, ঠিক আছে নেমে নামাজ পড়বো, না গন্তব্যে পৌঁছালে সেখানে পড়বো, গন্তব্যে যাওয়ার সময় ট্রাফিক কেমন থাকবে, এমন যেন না হয় আমার নামাজ চলে যাবে, বিজনেস আছে, মিটিং আছে, এই জাতীয় কাজকর্ম থাকে যা অনর্থক হয় না। অনর্থক কাজের সংজ্ঞা যার না দিনই ফায়দা আছে না দুনিয়াবি ফায়দা। তো আপনি দিনের ব্যাপারে ভাবছেন অথবা আপনি কোনো দুনিয়াবি রিলিভেন্ট অ্যাক্টিভিটিস অথবা ব্যস্ততা নিয়ে ভাবছেন, তাহলে ডেফিনেটলি সেটি ভবিষ্যৎ নিয়ে ভাবে। যখন ঘর থেকে বের হন তখন আপনি নেভিগেশন সফটওয়্যার অন করে রাখেন, তখন নেভিগেশন আপনাকে জানিয়ে দেয় যে আপনি 45 মিনিটে পৌঁছে যাবেন। তো এটি মূলত ভবিষ্যতের ইনফরমেশন, ভবিষ্যতের চিন্তা করেই চালার চেষ্টা করছেন। কিন্তু ওভার থিঙ্কিং, এছাড়া ইররিলিভেন্ট ওভার থিঙ্কিং, এটি মানুষকে সমস্যায় ফেলতে পারে। থাক, যা হওয়ার হবে, এই ক্ষেত্রে এটি উচিত, যা হবে দেখা যাবে, আল্লাহ ভালো করবেন। চিন্তার মধ্যেই ডুবে থাকে, চিন্তা করেই যাচ্ছে, সামনে চিন্তা করেই এর যাচ্ছে, থেকে বেঁচে থাকতে হবে। এরপর ভবিষ্যতে কি হবে, আজ বাচ্চা জন্ম নিয়েছে, কাল তার কি হবে, বড় হয়ে কি করবে, তার ভবিষ্যতের কি হবে, আমার নাম খারাপ করবে, জানি না কি হবে, মেয়ে জন্ম নিয়েছে, তার বিবাহর কি হবে, স্বর্ণালঙ্কার কিভাবে বানাবো। অর্থাৎ আপনি দেখুন, এ ব্যাপারে আমার এটি মনে হয় ওভার থিঙ্কিং দ্বারা উদ্দেশ্য এই জিনিসগুলো, অর্থাৎ ভেবেই যাচ্ছে, চিন্তার পেছনে চিন্তা। আপনি যে কথাটি বলেছেন এটি তো একটি, যাকে এভাবে বলতে পারেন, আপনি প্ল্যানিং করছেন, আপনি কাজগুলোকে সেটেল করছেন, আপনার যেসব নিড আছে তা পূর্ণ করছেন। প্ল্যানিং নিয়ে তো মানুষ ভাবে। আপনি কি জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা অভিজ্ঞ আছেন, যেখানে একটি শব্দ আছে ফিউচার প্ল্যানিং, রাইট? জি জি, ফিউচার অতিরিক্ত, ফিউচার শব্দটি অতিরিক্ত, প্ল্যানিংই হয় ফিউচারের। এটি এই শব্দের মতোই, আবে জমজমের পানি। সঠিক, ঠিকই বলেছেন, মারহাবা। ঠিক তো, এই মুবারক রাত, আমরা বলি না সবে বরাতের রাত, সবে বরাতের রাত, ঠিক। তো প্ল্যানিং পবিত্র রমজানের মাস, শব্দটি, হ্যাঁ প্ল্যানিংই হয় ফিউচারের জন্য, ঠিক, অতীতের জন্য প্ল্যানিং হয় না। এমনই সে ব্যাপারে তো মানুষ ভাববেই। ইররিলিভেন্ট ওভার থিঙ্কিং এর বিষয়টি, এটি মানুষের ক্ষতি সাধন করে। যেমন আপনি কিছু উদাহরণ বর্ণনা করেছেন, তো এরকমই হয়। আমার প্রশ্ন হচ্ছে, চিন্তা ভাবনাকে কিভাবে পজিটিভ করা হয়? অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে চিন্তা ভাবনা করে থাকি, তো আমরা কিভাবে বুঝবো আমাদের চিন্তাধারাগুলো পজিটিভ নাকি নেগেটিভ? আপনার প্রশ্নটিও বলতে পারেন যে চিন্তা করার মতোই, এই চিন্তা পজিটিভ নাকি নেগেটিভ কথা ওইটাও আসবে। আমার মতে আগে যে প্রশ্ন এসেছিল থিঙ্কিং, চিন্তা, থিঙ্কিং একই রকম। এটাই হবে যে আপনি যা চিন্তা করছেন সেই চিন্তা একটি পজিটিভ ওয়েতে হচ্ছে নাকি, উদাহরণস্বরূপ আপনি ঋণগ্রস্ত, চিন্তা করছেন ঋণ কিভাবে পরিশোধ করব, ভবিষ্যতের ভাবনা, কারো ঋণ তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। দুটি জিনিস মানুষ ভাবে। নেগেটিভ পজিটিভের আরেকটি উদাহরণ মাথায় আসছে, কিভাবে তাড়াতাড়ি ঋণের টাকা দিব, এটি চিন্তা করছেন, কিভাবে আত্মসাৎ করব নাকি এটি ভাবছেন। তো যেটি প্রথম চিন্তা, কর্জ কিভাবে তাড়াতাড়ি দিব, এটি পজিটিভ, ইতিবাচক, ভালো চিন্তা। তার ঋণ কিভাবে আত্মসাৎ করব, এমনকি বাহানা বলবো যে ভাই আমার ঋণ যেন মাফ করে দেওয়া হয়, টাকা যেন দিতে না হয়, এটা হচ্ছে নেগেটিভ। একইভাবে আপনি কোথাও লেটে চলে গেলেন, তো আপনি এখন এটি ভাবছেন যে রাস্তায় তো লেট হয়ে গেছে, কি বাহানা বানাবো, পুরো রাস্তায় বাহানা তালাশ করছেন। এই যে বাহানার কথা চিন্তা করছেন, এ হচ্ছে নেগেটিভ। আপনার একটি জবাব সত্য বলে দেব, লেটে বের হয়েছিলাম। তো এই 2-3টি উদাহরণ মাথায় এসেছিল। হাজী সাহেব, আমি একটি কথা বলতে চাইছি। দুটি কথা বলা হয়, তার মধ্যে তৃতীয় কথা আমি নিজ থেকে যুক্ত করছি। বলা হয় যে লাল তরমুজ, মিষ্টি তরমুজ সৌভাগ্যবানরা পেয়ে থাকে। কিন্তু আমি যদি এর মধ্যে একটি কথা অ্যাড করি, লাল তরমুজ, মিষ্টি তরমুজ এবং
ঋণ দেয়া টাকা এটি সৌভাগ্যবানরাই পেয়ে থাকে। তো আপনি এক্ষেত্রে কি চিন্তা করেন, কি বলবেন? আমাদের সমাজে দুর্ভাগ্যবশত এমনটা হয়ে গিয়েছে যে ঋণের টাকা ফিরে পাওয়া তা অনেক কঠিন হয়ে গেছে। মানুষ ঋণ পরিশোধ করছে না। আপনার এই কথার সাথে আমি একদম একমত যে মানুষ ঋণের টাকা পরিশোধ করছে না। আমি বলছি না যে ঋণ খেলাপিগণ আমানতদার নয়, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, তারাও ফেসে গেছেন। চলো মেনে নিলাম ফেসে গেছেন, কিন্তু তার ফেসে যাওয়া নিজ জায়গায়, আল্লাহ তাকেও বের করুন। ঋণদাতা কি দোষ করেছিল? সে বেচারা, অর্থাৎ আপনি তার সমস্ত আশা, স্বপ্ন এবং সব আগে পিছে করে দিয়েছেন। ওই বেচারা ওয়েট করছে, আমার টাকা তো আমাকে দিয়ে দাও। সে লাঞ্ছিত হয়, তাকে কটু কথা শোনানো হয়, এক তো টাকা ফিরিয়ে দিচ্ছে না, অন্যদিকে কথাও শোনাতে। আল্লাহ ভালো করুন, অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো মৌলা।